আজকে কিন্তু একটু দেরি করে উঠেছিলাম, তাই সকালে সমস্ত কাজ সেরে তারপর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, পূজাটাও সেরে নিয়েছি। তারপর কিন্তু চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখি একটু আগে বৃষ্টি হচ্ছিল, এটা কিন্তু বুঝতে পারিনি। তারপর বৃষ্টি হলে কি হবে, কিন্তু ভাবসা একটা গরম রয়েছে। এই মাঝে মাঝে কখন যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু গরমটা একদমই কমছে না। যাই হোক, তারপর কিন্তু ঘরে এসে কিন্তু আজকে করবো টক দই। তার জন্য 2 চাল বসিয়ে যেতে ভাতও করেছি, তারপর কিন্তু 2টা চাল করে দইও বসিয়ে দিলাম। তারপর কিন্তু মাছ রান্না করবো, তার জন্য মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণটা মাখিয়ে রাখবো, আর মাছের থেকে জলটা বেরিয়ে গেলে তারপর জলটা ফেলে দিয়ে তারপর হলুদটা মাখাবো। তারপর কিন্তু আর এদিকে হলুদের সঙ্গে কিন্তু একটু সরিষার তেলও দিয়েছি। আমি এইভাবেই মাছগুলোকে, পাবদা মাছগুলোকে ভাজি আর কি। তাওয়াতে অল্প তেল দিলেই তখন কিন্তু গায়েও ছেটে না, আর অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায়, কিন্তু সরিষার তেল যদি আগেই মেখে নাও। তারপর এক এক করে মাছগুলো ভেজে নিয়ে তারপর আর একটু তাওয়াতে তেল দিয়ে তারপর কিন্তু এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর আজকে কিন্তু সরিষা বাটার সঙ্গে তিল বাটাও দিয়েছি। এইভাবে মাছ করলে, আর লঙ্কা বাটা তো থাকছেই। আর এইভাবে কিন্তু মাছটা রান্না করলে পাবদা মাছটা খেতে বেশ স্বাদ হয়েছিল আজকে। আর কালকে যে তেল বেঁচে গেছিলো সবজির থেকে, সেই তেলটাকে এখানে দিয়ে দিলাম। তারপর ঝোল দিয়ে তারপর ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়েছি। আর এই দেখো আমার মাছটাও রান্না হয়ে গেছে। এরপর কিন্তু বরের জন্য ভাতটাও বেড়ে নিয়েছিলাম। এইভাবে তোমরা একবার হলে মাছটা রান্না করে, পাবদা মাছ রান্না করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। তারপর কিন্তু দুপুরে আগের দিনে অনেকটাই ডাল সবজি বেঁচেছিলো, তাই শুধু আজকে কিন্তু মাছই রান্না করেছিলাম। তারপর কিন্তু ছেলে আর আমি খেতে বসে পড়েছি। এবার ছেলে বিকেলবেলা যখন জিম থেকে বেরিয়েছে, ওকে কিন্তু দুধ দিয়ে ছাতুর শরবত করে দিয়েছিলাম। আর দইটা যে জমিয়েছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি দই মুড়ি খেয়েছিলাম। এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে টক দইটা কেমন হয়েছে অবশ্যই সেটাও জানিও।